হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির যে এসিকিউ শর্ট কোশ্চেন বাকি অংশটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ পার্ট 2। এর আগে পার্ট 1-এ তোমাদের শর্ট কোশ্চেনের প্রথম অর্ধেকটা আমি দিয়েছিলাম, প্রায় 70টি প্রশ্ন দিয়েছিলাম। এখন তারপরের অংশটি অর্থাৎ আরও প্রায় 100টি মতো শর্ট কোশ্চেনের উত্তর আমি এখানে তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, এর আগে তোমাদের প্রিভিয়াস কোশ্চেন 2020, 21, 22, 23 এই 4 বছরের শর্ট কোশ্চেন এর অ্যান্সার আমি এর আগে একটি ভিডিওতে আপলোড করেছি। এছাড়া এর বাইরে আরও 70টি শর্ট কোশ্চেন দিয়েছিলাম। এই সমস্ত প্রশ্নগুলির ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো দেখো, এখানে চ্যাপ্টারের নাম ঔপনিবেশিক অর্থনীতি। প্রথম প্রশ্ন, একশালা ও পাঁচশালা বন্দোবস্ত কার আমলে চালু হয়েছিল? ওয়ারেন হেস্টিংস। আলেকজান্ডার ডাও এর নাম ভারতের ইতিহাসে কেন প্রাসঙ্গিক? উত্তর হবে হিস্ট্রি অব হিন্দুস্তান গ্রন্থে 1770 তিনিই প্রথম ভারতের চিরস্থায়ী বন্দোবস্তের কথা লেখেন। চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত সংক্রান্ত বিখ্যাত বিতর্ক কাদের মধ্যে হয়? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস ও জন শোর। 10 সালা বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? উত্তর 1790 খ্রিস্টাব্দে। পরেরটি, জমিতে পত্তনি ব্যবস্থার উদ্ভাবক কে ছিলেন? উত্তর হবে বর্ধমানের জমিদার তেজচন্দ্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধে কৃষকদের দুর্দশার কথা বলা হয়েছে? 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত বঙ্গদেশের কৃষক প্রবন্ধে। কাদের উদ্যোগে ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়? আলেকজান্ডার রিড ও টমাস মনরো। রায়তওয়ারি ব্যবস্থা কোন কোন অঞ্চলে প্রথম প্রয়োগ করা হয়েছিল? দক্ষিণ ভারতের বড়মহল অঞ্চলে। বোম্বাইয়ে কে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন? মাউন্ট স্টুয়ার্ট, এলফিনস্টোন এবং চ্যাপলিন। মহলওয়ারি বন্দোবস্ত কোন অঞ্চলে চালু হয়? উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতের একাংশে। কোন আইন দ্বারা মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়? সপ্তম রেগুলেশন 1822। বুলিয়ান কি? বিদেশ থেকে আসা সোনা, রূপা প্রভৃতি মূল্যবান ধাতু। পলাশী লুণ্ঠন শব্দটি কে প্রথম প্রয়োগ করেন? ব্রুকস অ্যাডামস। ভারতে অবশিল্পায়নকে অলীক কল্পনা বা মিথ কে বলেছেন? মার্কিন গবেষক মরিস ডি মরিস। কৃষি বাণিজ্যিকীকরণের সঙ্গে যুক্ত দুটি অর্থকরী ফসলের নাম লেখো। পাট ও নীল। দস্তক কথার অর্থ কি? দস্তক হলো এক ধরনের বাণিজ্যিক ছাড়পত্র। পরেরটি, অধ্যাপক সিরাজুল ইসলাম কোন আইনকে ব্রিটিশ শাসনের প্রথম কালা কানুন বলেছেন? 1799 খ্রিস্টাব্দের রেগুলেশন 7। পলাশির যুদ্ধের পরবর্তীকালকে কে প্রকাশ্য নির্লজ্জ লুণ্ঠনের যুগ বলেছেন? উত্তর হবে পার্সিভাল স্পিয়ার। দুটি প্রজাসত্ব আইনের নাম লেখো। 1859 টেনান্সি অ্যাক্ট, 1885 বঙ্গীয় প্রজাসত্ব আইন। এজেন্সি প্রথা বা এজেন্সি সিস্টেম কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। পরের চ্যাপ্টার দেখো, ঔপনিবেশিক শাসনের প্রতিরোধ। প্রথম প্রশ্ন, চুয়াড় পাইক বিদ্রোহের একজন নেতার নাম করো। উত্তর হবে দুর্জন সিং। এই বিদ্রোহে মেদিনীপুর জেলার অন্তর্গত জঙ্গলমহলে হয়েছিল। সন্দীপ বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? নোয়াখালী জেলায়। রংপুর কৃষক বিদ্রোহে কে নেতৃত্ব দেন? উত্তর হবে নুরুল উদ্দিন। পরেরটি দেখো, পাগলাপন্থী কার অনুগামীদের বলা হয়? ফকির করিম শাহ। পাগলাপন্থী আন্দোলনে কে নেতৃত্ব দেন? টিপু শাহ। কে বিশ্বের ডাকাত নামে পরিচিত ছিলেন? বিশ্বনাথ দত্ত। নীল বিদ্রোহে বিরোধী আন্দোলনে প্রথম শহীদ কে হন? বিশ্বনাথ দত্ত। পলিগার বিদ্রোহ কোথায় হয়েছিল? দক্ষিণ ভারতে হয়েছিল। পরেরটি, পলিগার বিদ্রোহে কে নেতৃত্ব দেন? পান্ডে কাট্টা বোম্বান। তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। নদিয়া কাহিনী গ্রন্থের লেখককে? কুমুদ নাথ মল্লিক। দার উল হার্ব শব্দের অর্থ কি? শত্রুর দেশ। সাঁওতালদের বসতি এলাকা কি নামে পরিচিত ছিল? দামিনী কোহ। সাঁওতাল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? ভাগনাডিহি গ্রামে বা ভাগনাডিহির মাঠে। সাঁওতালরা বহিরাগত শোষকদের কি নামে অভিহিত করত? দিকু বা দিখু। ফকির বিদ্রোহের দুজন নেতার নাম করো। মজনু শাহ ও চিরাগ আলী। মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? মুন্ডা সমাজ তাকে কি ভাবত? মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। মুন্ডা সমাজ তাকে পৃথিবীর জনক বা ধরতি আবা বলে শ্রদ্ধা করত। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? দুজন নেতার নাম। 1855 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। এই বিদ্রোহের দুজন নেতা হলেন সিধু সাঁওতাল ও কানু সাঁওতাল। নীল বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলাদেশে এবং 1917 খ্রিস্টাব্দে বিহারে। নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। সন্ন্যাসী বিদ্রোহের মোটামুটি সময়কাল কি? বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উল্লেখ আছে? সন্ন্যাসী বিদ্রোহের সময়কাল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের উল্লেখ আছে। ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত কোথায় হয়েছিল? আরব দেশে। ভারতবর্ষে এই আন্দোলন শুরু করেন সৈয়দ আহমেদ। ওয়াহাবি আন্দোলনের দুজন নেতার নাম কারো? স্যার সৈয়দ আহমেদ ও তিতুমির। কোন ঘটনা দাক্ষিণাত্য হাঙ্গামা নামে খ্যাত? 1875 দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ। নাইক দাস বিদ্রোহ কবে কার নেতৃত্বে শুরু হয়? 1867 খ্রিস্টাব্দে বোম্বাই প্রদেশের রাজগড় অঞ্চলে নাইক দাস সম্প্রদায়
রূপা সিং বা কৃপা নাইকের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন? হাজী শরিয়াতুল্লাহ ও তিতুমির কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা ও সংগঠক ছিলেন হাজী শরিয়াতুল্লাহ, আর তিতুমির বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনকে সংগঠিত করেন। কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন? ভগৎ জওহরমল। 19 শতকের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত কয়েকটি উপজাতি বিদ্রোহ ও কৃষক বিদ্রোহের নাম লেখো। সাঁওতাল বিদ্রোহ 1855, নীল বিদ্রোহ 1859 থেকে 60, মুন্ডা বিদ্রোহ 1895, দাক্ষিণাত্য বিদ্রোহ 1875 ইত্যাদি। পরে চ্যাপ্টার ডালহৌসি সত্যবিলোপ নীতি 1857, সিপাহী বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে কে ছিলেন? বেঙ্গল আর্মির একজন সিপাহী। 1857 বইটি কার লেখা? ডক্টর সুরেন্দ্রনাথ সেনের। মহাবিদ্রোহের শতবর্ষ পূর্তি উপলক্ষে রমেশচন্দ্র মজুমদারের লেখা বইটির নাম কি? দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। এলাহাবাদে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন? মৌলভী লিয়াকত আলী। পরেরটি দেখো, বেরেলিতে সিপাহী বিদ্রোহের কে নেতৃত্ব দেন? বাহাদুর খাঁ। আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে বলা হয়। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি দ্বারা কোন কোন দেশীয় রাজ্য অধিকার করেছিলেন? সাতারা, নাগপুর, ঝাঁসি, সম্বলপুর প্রভৃতি। নানা সাহেব কে ছিলেন? পেশোয়া দ্বিতীয় বাজিরায়ের দত্তক পুত্র ধুন্ধু পন্থই ইতিহাসে নানা সাহেব নামে অধিক পরিচিত। তাতিয়া তোপি কে ছিলেন? স্বদেশ প্রেমিক মারাঠি ব্রাহ্মণ, প্রকৃত নাম রামচন্দ্র পাণ্ডু রঙ্গ তোপি। 1857 খ্রিস্টাব্দে কোথায় সিপাহী বিদ্রোহ হয়েছিল? 1806 খ্রিস্টাব্দে ভেলোরে, 1824 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে। 1857 বিদ্রোহে কয়েকজন নেতার নাম লেখো। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, পেশোয়ার দত্তপুত্র নানা সাহেব, কানপুরের তাতিয়া তোপি, জগদীশপুরের তালুকদার কুনওয়ার সিং, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ প্রমুখ। পরেরটি শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি রেঙ্গুনে মারা যান। এটা একটা প্রশ্ন যে তিনি কোথায় মারা গিয়েছিলেন। কোন বিপ্লবী 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? প্রখ্যাত বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর। কারা রংপুর বিদ্রোহে অংশগ্রহণ করেছিল? কৃষক ও জমিদাররা 1783 খ্রিস্টাব্দে দেবী সিংহের বিরুদ্ধে। 1857 বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? এনফিল্ড রাইফেলের ব্যবহার। অধীনতামূলক মিত্রতা চুক্তি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। সত্যবিলোপ নীতির প্রবক্তা কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। পরের চ্যাপ্টার দেখো, সংস্কার ও পাশ্চাত্যকরণ। মিরাত উল আকবর পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1822 রাজা রামমোহন রায়। রামমোহনকে ভারত পথিক উপাধি কে দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরেরটি, বিদ্যাসাগরকে কে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলেছেন? ইতিহাসবিদ ডক্টর অমলেশ ত্রিপাঠী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে বিদ্যাসাগর উপাধি পান? 1841 খ্রিস্টাব্দে। বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার দুটি বিশিষ্ট পত্রিকার নাম লেখো। দৈনিক সমাচার ও হিন্দু প্যাট্রিয়ট। একাডেমিক অ্যাসোসিয়েশন 1828 কারা প্রতিষ্ঠা করেন? নববঙ্গ গোষ্ঠীর সদস্যরা। পরেরটি, কেশবচন্দ্রকে কে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় ব্রহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1866 খ্রিস্টাব্দে। কেশবচন্দ্র কত খ্রিস্টাব্দে নববিধান ঘোষণা করেন? 1880 খ্রিস্টাব্দে। নারী শিক্ষা প্রসারের জন্য আর্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? উত্তর হবে পাঞ্চাল পণ্ডিতা। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহনকে। কে কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজের দুজন নেতার নাম করো। দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন। স্বামী বিবেকানন্দ রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখো। পরিব্রাজক, বর্তমান ভারত, প্রাচ্য, পাশ্চাত্য। প্রার্থনা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহারাষ্ট্রে 1867 খ্রিস্টাব্দে। আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে, উত্তর ভারতের সৌরাষ্ট্রে। সতীদাহ নিবারণ আইন কবে কাদের উদ্যোগে জারি করা হয়? মানবতাবাদী সংস্কারক রাজা রামমোহন রায়ের উদ্যোগে। ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ নিবারক আইন জারি করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি পুস্তকের নাম। বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, সংস্কৃত ব্যাকরণ, উপক্রমণিকা। লর্ড উইলিয়াম বেন্টিং প্রবর্তিত দুটি সামাজিক সংস্কারের নাম লেখো। সতীদাহ নিবারণ ও ঠগী দস্যুদের দমন। দুজন বিখ্যাত ডিরোজিয়ানের নাম লেখো। রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের নীতি কবে সরকারিভাবে গৃহীত? 1835 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এই ঘোষণা করেন। কোন রেগুলেটিং আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট গঠিত হয়? 1773 রেগুলেটিং আইন দ্বারা। কলিকাতা মেডিকেল কলেজ কার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং। দুজন প্রাচ্যবাদী ইউরোপীয় পণ্ডিতের নাম লেখো। জোনাথন ডানকান ও মেথানিয়েল হেলহেট। কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন? 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। বেনারসে সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? 1792 খ্রিস্টাব্দে বেনারসে রেসিডেন্ট জোনাথন ডানকান। হিন্দু কলেজ কবে কারা প্রতিষ্ঠা করেন? 1817 খ্রিস্টাব্দে বিচারপতি হাইডিস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, ডেভিড হেয়ার, রামমোহন রায় প্রমুখ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার। গুলামগিরি গ্রন্থের রচয়িতাকে? জ্যোতিবা ফুলে। বিবেক বর্ধিনী পত্রিকাকে প্রকাশ করেন? বিরসালিঙ্গম পান্তুলু। দক্ষিণ ভারতে কে ব্রাহ্ম আন্দোলনের সূচনা করেন? শ্রী ধরলু নাইডু।
কার অনুগামীরা স্বামী নারায়ণ সম্প্রদায় নামে পরিচিত ছিলেন? সহজানন্দ স্বামীর অনুগামীরা। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠা করেন? স্কটল্যান্ডের ধর্মপ্রচারক মিস্টার আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে। প্রাচ্যকলার দুজন বিখ্যাত প্রবক্তার নাম লেখো। অবনীন্দ্রনাথ ঠাকুর ও নন্দলাল বসু। ওরিয়েন্টালিস্ট কাদের বলে? প্রাচ্য শিক্ষা বিস্তারের সমর্থকগণ। অ্যাংলিসিস্ট কাদের বলা হয়? পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমর্থকগণদের। স্যার চার্লস উড কে ছিলেন? বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। শিক্ষা বিস্তারে তার পরিকল্পনা মহাসনদ বা উডের ডেসপ্যাচ নামে খ্যাত। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। শ্রীরামপুর মিশন কবে কারা প্রতিষ্ঠা করেন? 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, জেসুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড। এই তিনজনকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। উইলিয়াম কেরি কে ছিলেন? জনৈক খ্রিস্টান মিশনারি ও ভারতীয় ভাষা ও সাহিত্যের পণ্ডিত। একাডেমিক অ্যাসোসিয়েশন কে কবে প্রতিষ্ঠা করেন? হিন্দু কলেজের অধ্যাপক হেনরি রুই ভিভিয়ান ডিরোজিও 1828 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় 1835 খ্রিস্টাব্দে। শিশির কুমার ঘোষ কোন সংবাদপত্রের সম্পাদনা করতেন? অমৃতবাজার পত্রিকা। বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থে 1770-এর দুর্ভিক্ষের বর্ণনা আছে? আনন্দমঠ। ভারতবর্ষে প্রথম সংবাদপত্র কে কবে প্রকাশ করেন? জে এ হিকি 1780 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি, হিকিস গেজেট। নববঙ্গ দলের প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম লেখো। পার্থেনন 1830, জ্ঞানান্বেষণ 1831, বেঙ্গল স্পেকটেটর। বিশ্ববিদ্যালয় কমিশন কে কবে প্রতিষ্ঠা করেন? লর্ড রিপন 1882 খ্রিস্টাব্দে এই কমিশন নিয়োগ করেন, যার নাম হান্টার কমিশন। হেইলিবেরি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1806 ইংল্যান্ডে। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে 1784 সালে স্যার উইলিয়াম জোন্স। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? 1875-এ বিশিষ্ট মুসলিম নেতা স্যার সৈয়দ আহমেদ খান। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কোন বছর কার দ্বারা পাশ হয়? 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জন। উচ্চশিক্ষা বিষয়ক দুটি কমিশনের নাম লেখো। হান্টার কমিশন 1882 এবং র্যালে কমিশন 1904। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতাকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতাকে দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? মার্সম্যান সম্পাদিত সমাচার দর্পণ 1818। বঙ্গদেশে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট 1818। শেষ প্রশ্ন, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে। তো এই প্রায় 123টি এবং আগের 70টি কাছাকাছি এই 200টি শর্ট কোশ্চেন এবং প্রিভিয়াস কোশ্চেন হিসাবে আরও 60টি, মোট 260টি মতো কোশ্চেন, শর্ট কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করলাম। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এর ভিতর থেকে তোমরা 15টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া তোমাদের সিসি 11 পেপারটিরও যাবতীয় শর্ট প্রশ্ন, প্রিভিয়াস কোশ্চেন পেপারের শর্ট কোশ্চেন সব কিছু সলভ করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। দুটি পেপার সিসি 11 এবং 12 দুটি পেপারের সমস্ত শর্ট প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা হয়ে গেল। এরপর দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।